আমাদের অত্যন্ত সিনিয়র নেতা আমাদের দলের জনাব রুহুল কবির রিজভী আহমেদ সহ সকলে আমরা এসেছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে এবং ওনার পক্ষ থেকে এই পরিবারকে কিছু উপহার পৌঁছে দিতে। ধন্যবাদ জানাবো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। উনি অনলাইনে এই নিউজটি দেখেছেন যে বিশ্বের তথা বাংলাদেশের একজন উদীয়মান জাতীয় দলের ফুটবলার, মহিলা দলের ফুটবলার এই ঋতুপর্ণার মা অসুস্থ, আর্থিক অভাবে উনি চিকিৎসা করতে পারছেন না। এই নিউজটি তার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে উনি নির্দেশ দিয়েছেন ওনাদের পরিবারের পাশে দাঁড়াতে। আমরা তারই অংশ হিসেবে আজকে আমাদের প্রিয় আরেক নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে নিয়ে আমরা এখানে, আপনারা নিজেরাও কষ্ট করে এসেছেন, দেখেছেন কীরকম জায়গায় আমরা এসেছি। আমরা সমাজসেবা করতে এর থেকেও আরও ত্যাগ করতে রাজি আছি। জনাব তারেক রহমান, আমরা বিএনপি পরিবার নামক এই সংগঠনটি এই মানব সেবার জন্য আমরা এই কীর্তিমান ফুটবলার ঋতুপর্ণার পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমরা যার বাসায় এসেছি সে সম্পর্কে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেছেন যে এটি শুধু পরিবারের গৌরব নয়, এটা এই জাতির গৌরব। ধর্ম বর্ণ নির্বিশেষে এটিকে আমরা গড়ে তুলব, সেই যে আমাদের মূল মন্ত্র, সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা। সে শুধু পরিবারের নয়, গোটা জাতির মুখকে আলোকিত করেছেন। তার মা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে এখানে ঢুকছেন। আমরা হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন, এই পরিবারের পাশে আমরা সবাই থাকব। কারণ এই আমাদের এত লোক এখানে, রুম্মন, মিথুন, এখানে ইঞ্জিনিয়ার আশরাফ, এখানে আবুল কাশেম, এখানে সাংবাদিক রনি, এরা যদি চলে আসতে পারে, ঢাকা থেকে ব্যারিস্টার হেলাল যদি চলে আসতে পারে এই ঘটনা শুনে, সুতরাং আপনারা মনে করবেন যে এটি নিঃসন্দেহে বিএনপি পাশে থাকার একটি দৃষ্টান্ত। সুতরাং আমি এই পরিবারের কাছে বলতে চাই, আপনারা নিজেদেরকে একা ভাববেন না। আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে।